নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামাত ইসলামীর। এর মানে জামাত ভোটে জিতলে তারা জাতীয় সরকার গঠন করবে। এমনকি জামাত যদি 200 আসনে জিতে তারপরে তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। প্রশ্ন হচ্ছে সেই জাতীয় সরকারে বিএনপি কে রাখবে কিনা, এটা একটা আলোচনার বিষয়। তবে রাজনীতি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে এটা দেখেন। এক সময় আলোচনা হতো বিএনপি জাতীয় সরকার গঠন করবে, সেই জাতীয় সরকারে জামাতকে রাখবে কিনা। আমরাই আলোচনা করতাম, আমি করতাম, বলতাম যে বিএনপির উচিত জামাতকে রাখা, অথবা বিএনপির কিছু কিছু নেতা ইঙ্গিত দিত যে না জামাতকেও রাখবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাইকে নিয়ে। এর মানে এটা একদম অনিবার্য বাস্তবতা ছিল, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলারই সুযোগ ছিল না যে জাতীয় সরকার গঠন করার একমাত্র হকদার বা সক্ষমতা আছে বিএনপির, যে বিএনপি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। তবে জাতীয় সরকার গঠন করতে হলে নির্বাচনটাও করতে হয় সবাইকে নিয়ে। তবে হ্যাঁ, নিজ জোটের বাইরে যারা তাদেরকেও সরকারে নিতে হয়, এটি মূল। কিন্তু আপনি নির্বাচন করলেন একা, আপনার সাথে কোনো জোট আসলো না, আর আপনি বলছেন জাতীয় পার্টি, আর আপনি তো জাতীয় সরকার, আপনি তো জিততেই পারবেন না। তা আমি যেটা দেখাতে চাচ্ছি প্রথমে, যে রাজনীতি কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে দেখেন। যে বিএনপি জাতীয় সরকারের কথা বলতে দীর্ঘদিন প্রচার করেছে এবং এটা কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে যে না বিএনপি জাতীয় সরকার গঠন করবে। কিন্তু এখন দেখা গেল যে বিএনপি জাতীয় সরকারের ঘোষণা ওটা একটা মূলা, ওটা ব্যর্থ। প্রথম কথা হচ্ছে বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনাই নেই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বিএনপি কিসের জাতীয় সরকার গঠন করবে? বিএনপির সাথে তো কোনো মিত্রই নেই। বিএনপির মিত্ররা বিএনপিকে বিশ্বাসঘাতক বলে বিএনপি থেকে দূরে সরে গেছে এবং তারা বলেছে চান্দাবাজদের ভোট দিবেন না। মাহমুদুর রহমান মান্না বলেছে, মোস্তাফিজুর রহমান ইরান এরা বলেছে, এবং বিএনপির বিভিন্ন গোমর ফাঁস করে দিচ্ছে। তো দর্শক, এই জায়গায় বিএনপির জাতীয় সরকার গঠন বা জাতীয় সরকার প্রজেক্ট পুরোপুরি মারা খেয়েছে, এটা এখন আর আলোচনায় নেই। বিএনপি জাতীয় সরকার গঠন করতে পারবে না। আবার জামাতের সাথে যেভাবে শত্রু ভাবাপন্ন আচরণ করে, তারেক রহমান জামাতকে যেভাবে, তারেক রহমানকে ইদানিং খুব বিচলিত মনে হচ্ছে, হতাশ মনে হচ্ছে, খেই হারিয়ে ফেলেছেন। যে তারেক রহমান আগে বলেছিলেন যে 71-এ বা পুরনো বিষয় এগুলো নিয়ে কসলা কসলি বা এগুলো নিয়ে রাজনীতি, এটা ঠিক না। আমরা ফরওয়ার্ড হতে চাই, আমরা সামনে এগোতে চাই, পেছনে যেতে চাই না। এটাই ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ, যার ফলে রাজাকার মুক্তিযোদ্ধা বিএনপিতে মিলেমিশে একাকার ছিল। জিয়াউর রহমান নিজে রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং বিএনপি রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছে। এটা কেন? এটা জিয়াউর রহমান খালেদা জিয়ার থিওরি ছিল যে পেছনে আর ফিরে তাকানো যাবে না, দেশকে উন্নয়নের জন্য সামনের দিকে যেতে হবে। সেই তারেক রহমান এখন 71 প্রশ্ন নিয়ে জামাতের সমালোচনা করে ভারতের কথায়। এর মানে তারেক রহমান দিশেহারা হয়ে গেছেন, কেমন যেন অস্থির মনে হচ্ছে। একদিকে মায়ের অসুস্থতা, কাছে আসতে পারছেন না, রাজনীতি নাই হয়ে যাচ্ছে, জনগণের ব্যাপক সমালোচনা, অস্থির হয়ে গেছেন। তো দর্শক, এই জায়গায় বিএনপি জাতীয় সরকার প্রজেক্ট বা জাতীয় সরকার গঠন করবে, মানে এটা নিয়ে এখন কোনো আলোচনাই নেই। কিসের জাতীয় সরকার? তাদের তো কোনো মিত্রই নেই, তাদের সাথে যাবেটাকে, তারা তো জিততেই পারবে না। এখন জাতীয় সরকার নিয়ে কথা বলার সময় এসেছে জামাত ইসলামী, এবং জামাত ইসলামী বলছে আমিরে জামাতের ঘোষণা, নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে জামাত, ডাক্তার শফিকুর রহমান। এখন প্রশ্ন, জামাত যে জাতীয় সরকার গঠন করবে তাতে বিএনপিকে রাখবে কিনা? না, আমার বিশ্লেষণ হচ্ছে বিএনপিকে রাখবে না। বিএনপি থাকবে বিরোধী দল হিসাবে, আর অন্যান্য ছোট ছোট দল যারা জামাত জোটে থাকবে তারা তো থাকবে। এর বাইরে যারা এনসিপি, তারা যদি সংসদে যেতে পারে, এমনকি সংসদে না যেতে পারলেও তাদেরকেও জাতীয় সরকারের জামাত রাখবে, একমাত্র বিএনপি বাদে। আর বিএনপি যদি বাই চান্স অসম্ভবকে সম্ভব করে ক্ষমতায় যায় এবং জাতীয় সরকার গঠন করবে, সেখানেও জামাত যাবে না। জামাত তখন বিরোধী দল হিসেবে রোল প্লে করবে। এই রিয়ালিটি, এটা আমি বলছি, এটা ফাইনাল, এটা আপনি উল্টাতে পারবেন না। যে বিএনপি জাতীয় সরকার গঠন করেছে সেখানে জামাত না, নেভার, ইট উইল নেভার হ্যাপেন। এবং জামাত জাতীয় সরকার গঠন করেছে সেখানে বিএনপি না, সেখানে হবে না। বিএনপিকে জাতীয় সরকার রাখা হবে না। বিএনপি মাস্ট প্লে পার্টি অপোজিশন রোল, বিরোধী দলীয় রোল প্লে করতে হবে। তো দর্শক, তবে বিএনপি জামাত যেটা করবে
ক্ষমতায় আসলে। এটা অলরেডি পিনাকির কিছু পরামর্শ দেখেছেন এবং এটা নিয়ে জামাতে আলোচনা হয়েছে। জামাত ক্ষমতায় আসার সাথে সাথে এবং ক্ষমতা আসার আগেও বিএনপিকে কনভিন্স করবে যে আমরা ক্ষমতায় আসতে পারলে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের ব্যবসা বাণিজ্য, মাছের ঘের, চিংড়ি ঘের, ঘর বাড়ি কোনো ক্ষতি হবে না, বরং এগুলো আমরা নিরাপত্তা দেব। এজন্যে জামাত প্রার্থী জিততে পারলে সবার আগে সে দৌড়ে যাবে পরাজিত বিএনপি প্রার্থীর বাসায়। এর আগে হতো যে পরাজিত প্রার্থী পালাতো, আর এখন পালাতো না, পরাজিত প্রার্থীকে বুকে আগলে রাখবে, কেউ কিচ্ছু তাকে বলবে না, করতে পারবে না। প্রত্যেক ইউনিয়ন বিএনপি নেতাদের, ওয়ার্ড বিএনপি নেতাদের জামাত নেতারা শেল্টার দিবে। তারা সেকেন্ড হয়েছে, তাতে কি হয়েছে, তারা পরের বার ফার্স্ট হবে, কেউ পালাবে না, কারো কোনো অসুবিধা হবে না, সমাজে তার প্রভাব থাকবে। মসজিদ কমিটি সভাপতি যদি কোথাও বিএনপির কেউ থেকে থাকে, জামাত ক্ষমতা আসলে তাকে সরাবে না। কোন প্রতিষ্ঠান বাজার কমিটির সভাপতি থেকে থাকলে, কোনো অবৈধ কাজ না করলে তাকে সরাবে না। পুরোপুরি অধিকার দিয়ে ফার্স্ট ক্লাস নাগরিকের অধিকার বিএনপি পাবে, বিরোধী দল হলেও। জামাত এইভাবে বিএনপিকে অ্যাকোমোডেট করবে, কিন্তু সরকারের পার্ট করে নয়। জামাত জাতীয় সরকার গঠন করলে সেখানে বিএনপি থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। আমরা জামাতের আমিরের বক্তব্যটা একটু বিশ্লেষণ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপিয়ান ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। আপনি দেখেন যে এখন আবার কিছুদিন বিরতি দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সিরিয়াল আমিরে জামাতের কার্যালয়। বিএনপির সাথে কারো সাথে কোনো রাষ্ট্রদূতদের দেখা সাক্ষাৎ হয় না, কালে বদলে দুই একটা। জামাত যে এখন হিটে আছে, তো এই জামাতেই তো বলতে পারে আমরা জাতীয় সরকার গঠন করবো, বিএনপির এটা বলার কিছু নেই। জামাত টিকে থাকতে হলে ইনক্লুসিভ মানে ডাকসু মডেল, ওইটি জামাত 2.0, ওইটার লোকই জাতীয় সরকার। ডাক্তার শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জামাত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে 200 আসনে বিজয়ী হলেও একই সিদ্ধান্ত থাকবে। জামাত আমির বলেন, নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে। তা নির্বাচন যে বিএনপি পেছাতে চায় এটা জামাতের আমির বিশ্বাস করেন। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তারপরও নির্বাচনে স্থগিত করার চেষ্টা, কোর্টের কোনো নির্দেশনার মাধ্যমে বা কোনো অঘটন ঘটিয়ে বিএনপি চেষ্টা করবে শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমি বিশ্বাস করি সরকারের সুদৃঢ়তার কারণে এটা পারবে না। তা নির্বাচন পেছানো যাবে না, আমিরের জামাত এটা বলেছে। এমনকি জামাত ইসলামের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যে কথা বলে এসেছে, নির্বাচন পেছানো যাবে না। খবর কি বলেন, দ্রুত তফসিল ঘোষণা করেন, কবে করবেন বলেন। জামাত পুরোপুরি নির্বাচনমুখী দল। বিএনপি এতদিন যে নির্বাচন করতো, ওটা আসলে ভোট চুরি করার জন্য বলতো, যেই দেখেছে চুরি করার সুযোগ নেই, এখন নির্বাচন চায় না। অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এবং এই নির্বাচনে জামাত জিতে জাতীয় সরকার গঠন করবে ইনশাআল্লাহ।